নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আশা করি তোমার ভালো লাগবে। কলকাতার বুকে এখনো দাঁড়িয়ে আছে এই পুতুল বাড়ি। এই বাড়ির পাশে রয়েছে অন্যান্য বাড়িও, আর এটাই হচ্ছে সেই বাড়ি যে বাড়িকে নিয়ে প্রচুর রহস্য আছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি, এই বাড়ির গল্প বলি। যদিও আমার ভয় ভয় লাগছে। পুতুলের বাড়ি বললে সবার আগে পুতুল বাড়ির কথা মনে আসে। শোনা যায় এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। তবে এই বাড়ির গল্পের সঙ্গে মিশে রয়েছে বঞ্চনার ইতিহাস। হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটোলায় কলকাতা পুতুল বাড়ি নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই বাড়িটির বেশ নামডাকও রয়েছে। খানিকটা নির্মাণ শৈলীর জন্য আর বাকিটা অশরীরীর জন্য সোশ্যাল মিডিয়ায় এই বাড়িতে নাকি ভূত রয়েছে। এর বারান্দায়, উপরের তলায়, কুঠুরিতে তাদের আত্মাদের বেতার আনাগোনা। তবে ভূত থাকুক বা না থাকুক, উত্তর কলকাতায় এই বাড়ি নিয়ে মুখে মুখে ঘোরে নানা গল্প। অবশ্য গুজবও রয়েছে। শোনা যায় এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে নির্যাতন চালাতেন। অনেক সময় তাদের খুনও করা হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথে পণ্য পরিবহন হতো, সেই সময় কলকাতার ঘাটে ঘাটে নৌকা চলত। তার মধ্যে জনপ্রিয় ঘাট হলো আহিরিটোলা। আর এক পাশেই ছিল অনেক বড় গুদামঘর যুক্ত এক বাড়ি। আর ঠিক এখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা হতো বলে জানা যায়। এই পুতুল বাড়িটি সম্ভবত 1800 সালে প্রথম দিকে বা তারও আগে বাড়িটি তৈরি করা হয়েছিল। পর প্রায় 70 বছর ধরে গুদাম হিসেবে ব্যবহার করা হতো। তারপর 1869 সালে বৈকুণ্ঠ নট্ট একটি ভাড়া নিয়ে শুরু করেন বিনোদনের জন্য। বয়সের ভারে জীর্ণ এই বাড়ির দোতলা ও ছাদ জুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তির ছবি। আধখানা মাথা, হাত কান ভাঙা মূর্তিগুলো অধিকাংশ অবস্থায় অত্যন্ত শোচনীয়। আগাছায় ঢাকা জরাজীর্ণ বাড়ি, সঙ্গে গল্প, সিনেমা ও পুতুলের যোগ দেখা জনতা খুব সহজে সবকিছুই দুয়ে দুয়ে চার করে ফেলেছে। বাইরে থেকে দেখা যায় যে এই বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে। পুতুলের তৈরি এই বাড়ির নামকরণ করা হয়েছে বলে এই বাড়ির নাম পুতুল বাড়ি। বাড়ির দেওয়াল থেকে উঠোন সবেতেই আগাছা ছেয়ে গেছে। যদিও এই বাড়িটি বেশ ছমছমে, এই বাড়িকে কেন্দ্র করে বেশ কিছু বহু গুজব শোনা যায়। কিন্তু আশপাশের মানুষের মুখে শোনা যায় এই বাড়ি নিয়ে কোনো ঘটনাই আদৌ ঘটেনি। ভুতুড়ে ঘটনা তো নাই। কেউ কেউ বলেন এই বাড়িতে যে মেয়েটি ছিল সেই মেয়েটির নাকি পুতুলের প্রচুর শখ ছিল। পরে নাকি সেই মেয়েটিকে মেরে ফেলা হয়। সেই মেয়েটিকে মেরে এই বাড়িতে পুঁতে দেওয়া হয়, সাথে নাকি পুতুল দেওয়া হয়েছিল। তাছাড়া সেই মেয়েটি নাকি প্রচুর পুতুলকে ভালোবাসত, তাই এই পুতুলকে কেন্দ্র করে এই বাড়ির নামকরণ হয়েছে নাকি পুতুল। অবশ্যই এই সমস্ত ঘটনার সত্যতা যাচাই আমি করিনি। আমি যেটুক জানি সেইটুকু সত্যতা ইতিহাস তুলে ধরলাম। 2013 সালে দ্য টেলিগ্রাফে কলকাতায় ভুতুড়ে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয়। বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিং এর তকমায় পেয়ে গেছে। যে কোনো সময় ভূত নয় মানুষের উপদ্রব আটকাতে তাই বাড়ির গেটে লাগানো রয়েছে বড় হোর্ডিং বোর্ড। তাতে লেখা রয়েছে কঠোরভাবে প্রবেশ নিষেধ। ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যা। 2013 সালে দ্য টেলিগ্রাফে কলকাতায় ভুতুড়ে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয়। বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিং এর তকমায় পেয়ে গেছে। যে কোনো সময় ভূত নয় মানুষের উপদ্রব আটকাতে তাই বাড়ির গেটে লাগানো রয়েছে বড় হোর্ডিং বোর্ড। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ।